হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়াত আবাসম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো এখানে চিকেনগুলো কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিক দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম অফ ক্যামেরাতেই, তেলটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই। তো তেলটা গরম হয়ে গেছে, তো এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। তো দেখুন চিকেনগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। তো একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর যেই তেলে আমি চিকেনগুলো ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিলাম। আর পরবর্তীতে কিন্তু অফ ক্যামেরাতে আমি সবগুলো চিকেনই ভেজে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাইতে পারি না, এর জন্য দুঃখিত। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিব বেরেস্তার মতন। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু গোটা মশলা, এখানে আছে এলাচ, দারচিনি, খালগুড়া, লবঙ্গ, তেজপাতা। তো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওইটা যাতে চলে যায়। তো আদা রসুনটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, ওইটাই দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। আর তরকারি রান্নার ক্ষেত্রে যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে। তো দেখুন না, উপরে তেল বেশি উঠেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। তো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। আর এইখানে আমি 9টা চিকেন নিয়েছি। তো মশলার সাথে ভালো করে চিকেনগুলো মিশিয়ে নেব যাতে করে চিকেনের গায়ে প্রতিটা মশলা ঢুকে। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না। তো এই তো হয়ে গেল আমার চিকেন কষা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।